रवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय তদ্ভক্তায় নমো নমঃ। ঐকান্তিক বার্তালাপে আপনাদের সকলকে সুস্বাগত। ভক্তি ভগবান ভক্তের অপূর্ব সমন্বয়ে গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা সদাচার সম্পন্ন বা শাস্ত্রীয় যে সমস্ত আলোচনা আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে প্রকাশের চেষ্টা করি, তারই ধারা অক্ষুণ্ণ রাখতে আমরা যে কথাগুলি ইতিপূর্বে আস্বাদন করে এসেছি, এখন আমাদের আস্বাদ্য বিষয় হল শ্রীক্ষেত্র বা জগন্নাথ পুরীধামের মাহাত্ম্য কথা। শ্রীক্ষেত্রের বৈভব বঙ্গোপসাগরের উপকূলে নিত্য অধিষ্ঠিত পতিত পাবন শ্রী অর্চাবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের পুরী এবং তৎপারিপার্শ্বিক যে পুণ্যক্ষেত্রসমূহ অনাদিকাল থেকে শ্রীক্ষেত্রমণ্ডল নামে পরিচিত হয়ে আসছেন বা প্রচারিত। বর্তমানে হাওড়া স্টেশন থেকে পুরী রেল স্টেশনের দূরত্ব ৩১০ মাইল। সুপ্রাচীন পৌরাণিক সাহিত্য এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত আদি যে প্রাচীন গৌড়ীয় সাহিত্য, এই সাহিত্যে এই পরম তীর্থ শ্রীক্ষেত্র, পুরী, পুরুষোত্তম, শ্রী জগন্নাথ, নীলাচল প্রভৃতি নামে উল্লেখিত। শ্রী চৈতন্য ভাগবতে স্বয়ং ভগবান শ্রী শিবকে বলছেন, সেই স্থানে আমার পরম গোপ্য পুরী, সেই স্থান শিব আজি কহি তোমা স্থানে, সে পুরীর মর্ম মোর কেহ নাহি জানে, সিন্ধু তীরে বট মূলে নীলাচল নাম, শ্রীক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতি রম্য স্থান। ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ শক্তি হলেন শ্রীদেবী। শ্রী বিষ্ণুর যে ক্ষেত্র বা ধাম শ্রী শক্তির প্রভাবে প্রভাবান্বিত, তাই শ্রীক্ষেত্র। অথবা শ্রী শব্দে সর্বলক্ষ্মীময়ী মহা মাধুর্যের মহালক্ষ্মী স্বয়ং শ্রী রাধা। মধুর রসের উপাসকগণের অনুভবে যে স্থানে শ্রী শ্রী রাধা সেবা মাধুর্য ঔদার্য প্রভাব প্রকটিত, তাই হল শ্রীক্ষেত্র। শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের অসমর্থ কৃপা প্রভাবে এই ক্ষেত্র পরম পরিপ্লাবিত রয়েছেন। তারই দ্বিতীয় স্বরূপ শ্রী স্বরূপদামোদর গোস্বামী ও শ্রী রামরায় এই স্থানে মহাভাব রসরাজ মিলিত তনু পুরাণ পুরুষ পরিশিষ্ট লীলা কৈবল্য মাধুরী প্রকাশ করেছেন বা বিস্তার করেছেন। শ্রীমতীর দ্বিতীয় মূর্তি শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী রূপে শ্রীক্ষেত্র সন্ন্যাস লীলা প্রকট করে এই স্থানে শ্রী গোপীনাথ মন্দিরে মহাভাগবত রূপী শ্রী গৌরহরিকে নিত্য শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ করিয়েছেন। শ্রী গৌরসুন্দর সন্ন্যাস লীলার পর শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আত্মপ্রকাশ করে তার লীলা পরিশিষ্ট পরাকাষ্ঠা শ্রীক্ষেত্রেই প্রকাশ করেছেন। শ্রী স্বরূপ রামরায় ও তাদের মিত্র শ্রী সনাতন রূপ হরিদাস, তদনুগবর শ্রীল রঘুনাথ, শ্রীজীব কবিরাজ সকলেই শ্রীক্ষেত্রবিহারী গম্ভীরানাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তাদের অভীষ্ট দেবতা রূপে বরণ করেছেন। এই জন্য শ্রী নবদ্বীপ বিহারী শ্রী গৌরহরি অপেক্ষা শ্রী শ্রী স্বরূপ রূপানুগগণের কাছে শ্রীক্ষেত্র বিহারী গম্ভীরানাথ শ্রী চৈতন্য দেবের অধিকতর চমৎকারিতা বৈশিষ্ট্য অনুভূত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে রূপ তিনি লীলা পুরুষোত্তম, শ্রীক্ষেত্রও সেই রূপ সমস্ত ধামের মুকুটমণি শ্রী
বৃন্দাবন ধামেরই অভিন্ন প্রকাশ শ্রী পুরুষোত্তম ধাম নামে প্রখ্যাত। কারণ এই শ্রীক্ষেত্রে শ্রী স্বরূপ রূপানুগবর গৌরীয়গণের প্রাণকোটি সর্বস্ব শ্রী মদনমোহন, শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, সেইখানে সুন্দরাচলরূপী শ্রী বৃন্দাবন, শ্রীকুণ্ড, এমনকি চটকাচলরূপী শ্রী গোবর্ধন, শ্রী বংশীবট, শ্রী কালিন্দী, শ্রী গোপীনাথ, শ্রী নিত্যানন্দ, শ্রী গোপীশ্বর অদ্বৈত আচার্য ও শ্রী বর্ষানেশ্বর শ্রী নামাচার্যের লীলাস্থল সমস্তই প্রকটিত আছেন। বৈষ্ণবীয় তন্ত্র বলেন, মধুর দ্বারকা লীলা ইয়া করোতি চ গোকুলে নীলাচলস্থিতঃ কৃষ্ণস্তা এইব চরতি প্রভুঃ। শ্রীকৃষ্ণ গোলকে মথুরা দ্বারকাদি যে সকল লীলা বিস্তার করেন, তিনি শ্রী নীলাচলে অবস্থান করে সেই সকল লীলাই প্রকট করেন। বিশেষ করে স্কন্দপুরাণের উৎকল খণ্ডে শ্রীক্ষেত্রের যে বৈশিষ্ট্য জৈমিনী ঋষি বলছেন, সেই পরম পতিত পাবন রমণীয় আশ্চর্য ক্ষেত্রটি 10 যোজন বিস্তৃত। এমনকি তীর্থরাজ সমুদ্রের সলিল থেকে সমুত্থিত হয়ে বালুকা রাশিতে পরিবেষ্টিত, যার মধ্যস্থল বৃহৎ নীল পর্বত দ্বারা শোভিত। শ্রী ভগবান বলছেন, সমুদ্রের উত্তর তীরে মহানদীর দক্ষিণ প্রদেশটি পৃথিবীর মধ্যে সকল তীর্থের ফল প্রদান করে। যেখানে আরো বলা হয়েছে যে একাম্র কানন ভুবনেশ্বর থেকে দক্ষিণ সমুদ্রের তীরভূমি পর্যন্ত প্রত্যেক পদবিক্ষেপের স্থান উত্তরোত্তর অপেক্ষাকৃত শ্রেষ্ঠ। সিন্ধু তীরে যে স্থানে নীল পর্বত বিরাজমান, পৃথিবীতে সেই স্থানটি অধিক গোপনীয়, এমনকি ব্রহ্মারও অতি দুর্লভ, সুদুর্লভ। এই ক্ষেত্রের বিস্তার পঞ্চক্রোশ। এই পঞ্চক্রোশের মধ্যে তীর্থরাজ সমুদ্রের তটবর্তী 2 ক্রোশ অতিশয় পবিত্র। এটি সুবর্ণ বালুকা সমাকীর্ণ এবং নীলগিরি দ্বারা শোভিত। ক্ষেত্রটির আকার শঙ্খের ন্যায়, তার মস্তকে পশ্চিম সীমা। ওই শঙ্খাকার ক্ষেত্রের অগ্রে নীলকণ্ঠ শিব অবস্থিত। এই ক্রোশ মাত্র ক্ষেত্র অতি সুদুর্লভ, সাক্ষাৎ নারায়ণের ক্ষেত্র এটি, সেই হেতু পরম পাবন। শঙ্খের উদরভাগটি সমুদ্রের জলে নিমগ্ন। তো এই অচল ব্রহ্ম বা দারুক ব্রহ্ম শ্রী জগন্নাথ দেবী সচল ব্রহ্ম রূপে শ্রী নীলাচল বিভূষণ, তিনি শ্রী চৈতন্য দয়ানিধি। এই জন্য শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদ জগন্নাথ দেবকে লীলাস্তবে এইভাবে স্তুতি করেছেন, শ্রী জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্ন হে, দারুক ব্রহ্মণ ঘন শ্যাম প্রসীদ পুরুষোত্তম, প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবণাদ্রি তটামৃত, গুটি কৌদর মাং পাহি নানা ভোগ পুরন্দর, নিজাধর শোধা দায়িনীন্দ্রদুম্ন প্রসাদিত, সুভদ্রা লালন ব্যগ্র রামানুজ নমস্তুতে। গুণ্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন, ভক্ত বৎসল বন্দে তাং গুণ্ডিচা রথমণ্ডনম, দীনহীন মহানীচ দয়াদ্রিকৃত মানস, নিত্য নূতন মাহাত্ম দর্শীন চৈতন্য বল্লভ নমঃ। কত কত মাহাত্ম যেন অভিব্যক্তি রয়েছে এই শ্রীধাম পুরীধাম, এই নীলাচল ক্ষেত্রে। শ্রী সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন যে নীলাচলে লবণ সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে দারুক ব্রহ্ম ভগবান শ্রী জগন্নাথ বিরাজমান আছেন। তিনি মহা বিভূতিমান, স্বয়ং
উৎকল রাজ্য পালন এবং সর্বদা সেবক বৎসল রূপে নিজ মাহাত্ম্য প্রকাশ করে তিনি তথায় অধিষ্ঠিত আছেন। স্বয়ং লক্ষ্মীদেবী তার অন্নরন্ধন করেন এবং করুণাময় প্রভু তা ভোজন করে নিজ ভক্তগণকে বিতরণ করেন। তাতেই ভক্তগণ ওই দেবদুর্লভ অধর সংশ্লিষ্ট অন্ন লাভ করতে পারেন। প্রভুর সেই প্রসাদান্নের নামই মহাপ্রসাদ। তা যে কেউ স্পর্শ করলে বা যে কোনো স্থানে নিত হলেও সকলেই অবিচারে তা ভোজন করতে পারেন। অহো, শ্রী জগন্নাথ বা তদন্য মহাপ্রসাদের মহিমা দূরে থাকুক, সেই ক্ষেত্রের মাহাত্ম্য এইরূপ যে তথায় গর্ধব চতুর্ভুজ রূপে দৃষ্ট হয়, দেখা যায়, এতখানি মহিমা। সেই ক্ষেত্রে প্রবেশ মাত্র কারো আর পুনর্জন্ম হয় না। সেই প্রফুল্ল পুণ্ডরীকাক্ষকে এই চক্ষু দ্বারা দর্শন করলেই তার জন্ম সার্থক। শ্রী পুরুষোত্তম দেবের শ্রী মুখচন্দ্রে বিশাল নয়ন যুগল শোভা পাচ্ছে, ললাট ফলকে মণিময় তিলক বিরাজিত, শ্রী অঙ্গকান্তি নবীন নীরদ সদৃশ, অরুণাধরের দীপ্ত শ্রীমুখমণ্ডলের রমণীয়তা ব্যঞ্জক, মন্দ হাস্যরূপ চন্দ্রিকা উক্ত রমণীয় মুখমণ্ডলকেই করেছে আরো আরো অধিকতর রমণীয়, প্রকট করছে আপামর সাধারণ সকল লোকের প্রতি মহাপ্রসাদ বিতরণ করছেন। এই জন্য চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, মহানন্দে সর্বলোকে জয় জয় বলে আইলা সচল জগন্নাথ নীলাচলে, আপনি শ্রী জগন্নাথ ন্যাসী রূপ ধরি, নিজে সংকীর্তন ক্রীড়া করে অবতরী। শ্রীক্ষেত্রের আকার শঙ্খের ন্যায়, তাই একে শঙ্খক্ষেত্রও বলে। আবার এটি দশাবতার ক্ষেত্র নামেও পরিচিত, যেহেতু এই স্থানই সৃষ্টি স্থিতি পালনের মূল আয়তন। ভগবান এই স্থানে বিভিন্ন অবতার প্রকট করে কার্যবশত অন্যত্র গমন করেন এবং পৃথিবী সম্বন্ধে কৃত্য যত কাজ আদি সম্পাদন এই স্থানেই তিনি করে এসে অবস্থান করেন। শ্রী মৎস্যাদি দশাবতারের দর্শনাদি করলে যে ফল লাভ হয়, শ্রী পুরুষোত্তম ধাম দর্শনে তা অতি সত্বর তিনি সে ফল প্রাপ্ত হন। শ্রী নীল মাধব ভানুর উদয়াচল অথবা নীল পর্বতের উপরে যে বড় দেউল নির্মিত, সেখানে শ্রী জগন্নাথ নীলগিরিবাসী। ওই স্থান নীলাচল বা নীলাদ্রি নামেও খ্যাত। উড়িষ্যা ভাষায় মাদলা পঞ্জিকা বলে একটি পঞ্জিকা আছে, যেখানে জম্বুদ্বীপের ভারতখণ্ডের উত্তর দেশে দক্ষিণ মহোদধির উত্তর তীরে শ্রী পুরুষোত্তম বৈকুণ্ঠে 10 যোজন মধ্যে দক্ষিণাবর্ত শঙ্খে সেই পঞ্চক্রোশ ব্যাপী নাভিমণ্ডলস্থ নীলকন্দর পর্বতে গদা চক্র শঙ্খপদ্ম কর নীলমণি গঠিত নীল মাধব মূর্তি অবতীর্ণ হয়েছেন। লীলা পুরুষোত্তম এই স্থানে নিত্য অর্চাবতার রূপে করছেন নিত্য অধিষ্ঠান। এই জন্য এই ধামের নাম শ্রী পুরুষোত্তম ধাম। শ্রীক্ষেত্র ভৈম বৈকুণ্ঠ, যেমন ভারত ভূখণ্ডে শ্রী বৃন্দাবন ধাম ভৌমব্রজ, সেই রকম শ্রীক্ষেত্র হলেন ভৌম বৈকুণ্ঠ। ভগবান কখনো বিভিন্ন মূর্তিতে নিজ পরিকর ও ধাম সহ অবতীর্ণ হন, কখনো বা নিত্য অর্চাবতার স্ব ধাম সহ জগতে প্রকট করে তথায় অধিষ্ঠিত থাকেন। এই সেই শ্রীক্ষেত্র বা পুরীধাম। তো আমরা আজ শ্রীক্ষেত্রের বা শ্রী জগন্নাথের ধামের যে বৈভব, তার ভূমিকা রূপে যে মহিমা কথা শাস্ত্রে বর্ণনা করা আছে, আমরা সে কথা আস্বাদন করলাম। এরপরে
শ্রী জগন্নাথের যে নীলমাধব স্বরূপ, দ্বারক ব্রহ্ম স্বরূপের যে আলোচনা, আমরা সেগুলি আস্বাদন করব। আজ এ পর্যন্তই। জয় জয় শ্রী রাধে।